আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরায়েলের বিরুদ্ধে গণজাগরণ তৈরি হয়েছে প্রত্যেকটি দেশে। সেই গণজাগরণের ধারাবাহিকতায় নাম লিখিয়েছে বাংলাদেশ। গতকাল 12ই এপ্রিল এক ঐতিহাসিক রোড মার্চের আয়োজন করেছে বাংলাদেশের তৌহিদি জনতা। সকল শ্রেণীর মানুষ, সকল দল মত নির্বিশেষে মার্চ টু গাজা নামক এই কর্মসূচিতে মানুষকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এই ধরনের মার্চ বা এই ধরনের কর্মসূচি এটি যদি নিয়মতান্ত্রিকভাবে ঘটে থাকে তবে এটি বৈধতা রয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ এবং অবস্থানের কথা জানিয়েছে। তবে বিষয়টি জিওপলিটিক্সের, সবাই সবার স্বার্থ অনুযায়ী তারা অবস্থান নিচ্ছে। পৃথিবীর সকল দেশই যে ফিলিস্তিনের অত্যাচারিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলছে তেমনটি নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে লক্ষ্য করলেই দেখা যায় তারা এর পূর্বে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষে রয়েছে। অন্যতম মদতদাতা হিসেবে তাদের অস্ত্র কিন্তু সরবরাহ করে থাকে আমেরিকা। তো যাই হোক, আমাদের বাংলাদেশে যে রোড মার্চের আয়োজন করা হয়েছে সেই রোড মার্চটি খুবই সুশৃঙ্খলভাবে সমাপ্ত হয়েছে বলে জানতে পেরেছি। তবে কিছু কিছু বিষয় আমার দৃষ্টিতে লেগেছে। তার মধ্যে ছিল অন্যতম একটি বিষয় যে সৌদি আরবকে ব্যঙ্গ করা। আবার অনেকে সৌদি আরবকে ব্যঙ্গ করেনি, ব্যঙ্গ করেছে সৌদি আরবের যে যুবরাজ তাকে। দেখুন, সালমান অবশ্যই একজন বিতর্কিত ব্যক্তি, বিলাসবহুল জীবনযাপন করে থাকে, রাজকোষ থেকে তার বিলাসিতার কারণে অসংখ্য অর্থ খরচ করে থাকে। বাংলাদেশের মানুষের একটি প্রাণের দাবি বা জিজ্ঞাসা হচ্ছে, কেন সৌদি আরব কিংবা আরব বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না? কেন যুদ্ধ করছে না এই বিষয়টি আমার মনে হয় ক্লিয়ার হওয়া উচিত। কেননা সৌদি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যারা শিয়া এজেন্ট হিসেবে কাজ করছে, যারা মাজার পূজারী রয়েছে, তারা কিন্তু এটার সুযোগ নিয়ে সৌদি আরবের নামে মূলত সালাফি বিদ্বেষ ছড়াচ্ছে। তার মধ্যে আমরা গতকালকের ভিডিওতে দেখেছি যে বাংলাদেশের 3 জন মাজার পূজারী পথভ্রষ্ট আলেম, তারা বিভিন্ন তরিকা অনুসরণ করে থাকেন। তাদের মধ্যে একজন অতীতে আট্টসি নামক একটি যে পীর গোষ্ঠী রয়েছে বাংলাদেশে, সেই পথভ্রষ্ট পীরের অনুসারী ছিলেন। বর্তমানেও আছেন কিনা জানি না, তবে তার কিছু কথাবার্তা আগের চাইতেও গোছালো হলেও অনেক কথাই কিন্তু শুনলে বোঝা যায় উনি একজন, এখনও ওনার মধ্যে শিরক এবং বিদআত রয়েছে। অন্য একজন আলেম রয়েছে যে নকশবন্দি তরিকার অনুসারী, এবং আমরা জানি যে নকশবন্দি তরিকার ভয়াবহ কুফরি এবং শিরকি আকিদা, এবং টোটালি এটি একটি শিয়া প্রভাবিত আকিদা, যদিও তারা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত হিসেবে পরিচয় দিয়ে থাকে। তবে এই শব্দটি কেবলই তাদের নামে। তারা মূলত শিয়াদের দ্বারা প্রভাবিত, মূলত শিয়া। তো এরা কিন্তু এই পরিস্থিতির সুযোগ নেয়। সুযোগ নিয়ে তারা সালাফি যে আকিদা রয়েছে, সালাফি আকিদার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতে চায়। তারা তাদের অনুসারী এবং বাংলাদেশের জনসাধারণ যারা আকিদার বিষয়ে সচেতন নয়, বিদআত বিষয়ে সচেতন নয়, শিরক বিষয়ে সচেতন নয়, তাদেরকে এটা বোঝায় যে দেখো, সৌদি আরব ইসরায়েলের পক্ষে, সৌদি আরব ইহুদিদের দালাল, আমাদের দেশে যারা আহলুল হাদিস বা সালাফি মানহাজের অনুসারী রয়েছে তারা হচ্ছে ইহুদিদের দালাল, সুতরাং আমাদের অনুসরণ করো। এই মাজার পূজারীরা এতটাই নিকৃষ্ট যে এরা, দেখুন, একটি ভিডিও আপনি পেয়ে যাবেন, ফেসবুকে ঘোরাফেরা করছে। তারা জনগণের টাকায় সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, নৌকাওয়ালা, ভ্যান চালক, মাটি কাটে এমন একজন
ব্যক্তির দানের টাকা। সেই টাকাগুলো একত্রিত করে তারা মূলত বিভিন্ন রাষ্ট্র ঘুরে এসেছে। সম্প্রতি মিশরে গিয়েছে, ইসরায়েলে গিয়েছে, ফিলিস্তিনে গিয়েছে, বিভিন্ন জায়গায় তারা পিকনিক করে এসেছে এবং খুব হাস্যোজ্জ্বলভাবে বিভিন্ন জায়গায় ছবি তুলেছে। তাদের ছবিগুলো আপনি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন সেখানে তারা আসলে ফিলিস্তিনিবাসীদের সাহায্য করতে চায়নি, তারা দেখাতে গিয়েছে যে তারা ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে। এবং সেখানে যখনই তারা মসজিদুল আকসায় প্রবেশের সুযোগ পেয়েছে, সেখানে গিয়ে একটি আংটা দেখবেন, যে আংটা তারা দাবি করছে যে সেটা নাকি বোরাক নামক যে জন্তুর মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন, সেই বোরাক নাকি সেই আংটায় বাঁধা ছিল। তো তারা সেই আংটায় অনবরত চুমু খাচ্ছে। প্রথমে দেখলে আপনার এই দৃশ্য দেখলে মনে হবে যে এরা বোধহয় ইহুদিরা যেরকম ইবাদত করে থাকে, ভক্তি করে থাকে, সেভাবে ইবাদত করছে। কিন্তু পরবর্তীতে বিষয়টি জানতে পারলাম যে তারা জানতে পেরেছে এখানে বোরাক বাঁধা ছিল, এই জন্য তারা সেই আংটার ইবাদত শুরু করেছে। দেখুন, যারা মুশরিক তারা শুধু মাজার পূজারি তা নয়, তারা আংটার পূজা করে থাকে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের অনেক অংশ বিভিন্ন দেখবেন মিউজিয়ামে রয়েছে, যার অধিকাংশ হচ্ছে মিথ্যা। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত বস্তু, তার শরীরের বিভিন্ন অংশ, চুল, এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এগুলো এই জন্যই ধ্বংস করা হয়েছে যাতে এই যে শিয়া যেই সম্প্রদায় রয়েছে, পথভ্রষ্ট সম্প্রদায়, ইসলামের ঘরের শত্রু, এরা যেন ইসলামকে বিকৃত করতে না পারে বা ইসলামের নামে শিরকে সমাজে প্রতিষ্ঠিত করতে না পারে, সেই বিষয়টি মাথায় রেখে এগুলো মূলত ধ্বংস করা হয়েছে। তবে এই সমস্ত মুশরিকরা সুযোগ পেলেই তারা খুবই জঘন্যতম কাজে লিপ্ত হয়। দেখবেন এই যে শিয়াদের থেকে উদ্ভূত যে সুফিবাদীরা রয়েছে এই তুর্কিরাই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাকা করেছেন এবং সাহাবীদের কবরও পাকা করেছিলেন। সেটা অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এরা সুযোগ পেলে এই কাজগুলো করে থাকে। আর বাংলাদেশে বলেছি বিভিন্ন বক্তারা রয়েছে, যেমন আবু তাহা আদনান, সে সৌদি আরবের বিষয়টি ইস্যু করে সে বলছে যে সালাফি মানহাজে থুতু নিক্ষেপ করি, নাউজুবিল্লাহ। পৃথিবীতে দেখুন সবচেয়ে নিরাপদ মানহাজ হচ্ছে, এবং কোরআন এবং সহিহ হাদিসের সবচেয়ে কাছাকাছি যে মানহাজটি রয়েছে, যে দলটি রয়েছে, যে ফিরকাটি রয়েছে, ফিরকায়ে নাজিয়া, সেটি হচ্ছে সালাফি মানহাজ। এরাই প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার চেষ্টা করে এবং এরাই প্রকৃতপক্ষে তাওহীদকে তাদের অন্তরে ধারণ করে এবং বেদাত থেকে বিরত থাকে। যেমনটা সৌদি আরবে শিরক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল প্রতিষ্ঠিত হয়ে আছে। তবে এই বিষয়টিকে আমরা অনেক সময় না বুঝে গুলিয়ে ফেলি। দেখুন, সৌদি আরবে যারা ইমাম রয়েছেন, যারা মক্কা মদিনার ইমাম রয়েছেন, সৌদি আরবে মূলত দুইটি পরিবার। একটি পরিবার হচ্ছে শাসক পরিবার, যেটা বাদশাহ রয়েছেন তারা পরিচালনা করছেন, অন্যদিকে আরেকটি পরিবার, সেই পরিবারটি তারা ধর্মীয় বিষয়গুলোকে সংরক্ষণ করেছেন। দেখুন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ওসাইমিন রাহিমাহুল্লাহ বা আপনার সালেহ বিন আল ফাউজান হাফিজাহুল্লাহ, তারা যুবরাজ সালমানের কাছ থেকে শিক্ষা নেয়নি। বাদশাহ বা বিগত তাদের পূর্বপুরুষরা যারা এখানে রাজত্ব করছে, তারা সৌদি আরবের আলেমদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছে। এবং সৌদি আরবের বাদশাহ বা সৌদি আরবের শাসক গোষ্ঠী তারা কখনোই ইসলামের বিষয়ে, ধর্মীয় বিষয়গুলোকে সে দেশের আলেমদের উপর চাপিয়ে দেয় না। সেই দেশের প্রত্যেকটি নাগরিক শিরক এবং বিদাতের ব্যাপারে সচেতন। আমাদের দেশের অনেক বড় বড় আলেমরা, যারা বড় বড় আলেম নামে পরিচিত, তারা আকীদা সম্পর্কে বোঝে না, তারা বিদাত সম্পর্কে বোঝে না, তারা শিরক ভালোভাবে বোঝে না। কিন্তু সৌদি আরবের একটি ছোট বাদশাহ, সে ভালো শিরকের ব্যাপারে সে সচেতন, আকীদার ব্যাপারে সচেতন। অর্থাৎ আমাদের দেশের অনেক বড় বড় আলেমদের দেখবেন তারা তাবিজের ব্যবসা করে, তাবিজ দেয়। আর সৌদি আরবে আপনি যদি একজন ট্যাক্সি ড্রাইভারের কাছে যান, তার কাছে গিয়ে মাথা নুয়ে তার সাথে হ্যান্ডশেক করার চেষ্টা করেন বা মুসাফা করার চেষ্টা করেন, সে আপনাকে বাধা দিবে এবং বলবে যে এটি ঠিক নয়। অর্থাৎ আমাদের দেশের অনেক বড় বড় আলেমরা ধর্মের ব্যাপারে যতটা সচেতন নয়, তার চেয়ে অনেক বেশি সচেতন সেই দেশের সাধারণ মানুষরা। সুতরাং সালাফি মানহাজের ব্যাপারে সৌদি আরবের বিরোধিতা করতে গিয়ে সালাফি মানহাজের বিষয়ে কেউ যদি কথা বলে, তাহলে এটা আপনি 100% নিশ্চিত থাকুন সে মূলত শিয়া এজেন্ট হিসেবে কাজ করছে। সে চায়
পৃথিবীতে শিয়া শাসন প্রতিষ্ঠিত হোক, আরব বিশ্বে শিয়া শাসন প্রতিষ্ঠিত হোক, মক্কা মদিনা এগুলো শিয়াদের কবলে চলে যাক, এবং মক্কা মদিনায় যে তাওহীদ জীবিত রয়েছে সে তাওহীদ ধ্বংস হয়ে সেখানে শিরকি ইমান এবং বেদাতি আমলের প্রচলন হোক, এবং অর্থাৎ মূল ইসলাম ধ্বংসপ্রাপ্ত হোক। কেন আরব বিশ্ব একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না? আপনি যদি বলেন যে আরব বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করছে না, তাহলে আপনার জানার ঘাটতি রয়েছে। কেননা আরব বিশ্ব একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে পূর্বে যুদ্ধ করেছে। এর ফল হয়েছে ইসরায়েল আরও শক্তিশালী হয়েছে এবং সেই যুদ্ধে আরব বিশ্ব খুব কঠিনভাবে পরাজয় বরণ করেছে। জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির এই যুগে আমরা অনেকে পিছিয়ে গেছি। যদিও মুসলিমরা সেই ইবনে সিনার কথা ভুলে গেছে, জাবির ইবনে হাইয়ানের কথা ভুলে গেছে, এবং আমরা ভুলে গেছি স্পেনে মুসলিমদের জ্ঞান এবং বিজ্ঞান চর্চার কথা। এবং খ্রিস্টানেরা যখন এই স্পেন বিজয় করে তখন কিন্তু সেখানে তারা মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের বইসমূহকে ধ্বংস করেছে সবার আগে। জ্ঞান বিজ্ঞান থেকে পিছিয়ে যাওয়ার দরুন আমরা অনেকটাই পিছিয়ে আছি ইহুদিদের কাছ থেকে, এবং ইহুদিরা এদিক থেকে বর্তমানে অনেক এগিয়ে গেছে। হঠাৎ করে পূর্ব প্রস্তুতি ছাড়া অংশগ্রহণ করা মানে আবার পুনরায় বড় ধরনের পরাজয় বরণ করা, এবং মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবের মক্কা মদিনা এগুলো ইহুদিদের কিংবা ওই যে তথাকথিত মুসলমান শিয়াদের হাতে চলে যাওয়া। এবং ইরানের শিয়ারা অপেক্ষায় রয়েছে মূলত কিভাবে, কোন কৌশলে, কোন পরিস্থিতিতে তারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে মক্কা মদিনা দখল করতে পারে। সৌদি আরব, কাতার, কুয়েত, এই যে আরব রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোকে অনেক আগেই ইসরায়েলের বন্ধু আমেরিকা ফাঁদে ফেলেছে, এবং ফাঁদে ফেলার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করেছে সেটা হচ্ছে পেট্রোডলার। দেখুন, আমাদেরকে যেভাবে বোঝানো হয়, আমাদের দেশে যারা শিয়া এজেন্ট বক্তা রয়েছে, আবু তাহা আদনানের মতো যারা রয়েছে, এরা মূলত শিয়া এজেন্ট হিসেবে আমাদের দেশে কাজ করছে। এরা অনেক ভালো ভালো কথা বলে, তবে প্রত্যেকটি ভালো কথার পেছনের উদ্দেশ্যটা ভালো হওয়া জরুরি। কারণ যে ব্যক্তি সৌদি আরবের ইস্যু নিয়ে সালাফি মানহাজের দিকে থুতু নিক্ষেপ করার কথা বলবে, বুঝতে হবে সে মূলত অন্তরে শিয়া আকিদা পোষণ করে। বাহ্যত সে আমাদের সুন্নি ভাইদের সাথে মিশে অনেক ভালো ভালো কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে তার উদ্দেশ্য অসৎ এবং অসংলগ্ন। তো যাই হোক, পেট্রোডলার বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে। কেননা আমাদের সমাজে এমনভাবে প্রচার করা হয় যে পেট্রোডলার বোধহয় এই প্রক্রিয়া, এই পদ্ধতি, এই সিস্টেমটি বোধহয় সৌদি আরবে চালু করেছে। বিষয়টি তেমন নয়। সৌদি আরবের উপরে পেট্রোডলার চাপিয়ে দেওয়া হয়েছে, আরব বিশ্বে পেট্রোডলার চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে আমেরিকা কূটকৌশল অবলম্বন করেছে। কারণ যেটা বলছিলাম যে পূর্বে 1967 সালে খুব কঠিনভাবে পরাজয় বরণ করেছে আরবরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। যখন তারা এই যে পরাজয় বরণ করলো, তখন তারা বলল যে আমরা এদেরকে, আমেরিকা বা এদের যারা সহযোগী দেশগুলো রয়েছে তাদেরকে আমরা আমাদের যে মূল খনিজ সম্পদ তেল সরবরাহ করব না। কিন্তু তাদেরকে একটা পর্যায়ে গিয়ে পৃথিবীতে কি হলো, তেলের দাম বৃদ্ধি পেয়ে গেল, এবং সৌদি আরব এক সময় বা আরব দেশগুলো, কাতার, কুয়েত, তারা বাধ্য হলো যে তেল সরবরাহ করতে হবে। এবং তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তখন বহির্বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা 1967 সালের যুদ্ধের পরে অনেকেই কিন্তু এই তেলগুলো কিনতে পারছিল না। তখন আপনার এখানে আমেরিকা একটি কূটকৌশল অবলম্বন করে, এবং তারা সর্বপ্রথম সৌদি আরবের সাথে, কাতার, কুয়েত তাদের সাথে একটি চুক্তি করে, এবং এই চুক্তিটি সর্বপ্রথম সৌদি আরবের সাথে করে যে তারা তেল কিনবে, কিন্তু সেটি আমেরিকান ডলারে কিনতে হবে, আমেরিকান ডলারেই কিনতে হবে, এবং সৌদি আরবকে, কাতার, কুয়েতকে এই আমেরিকান ডলারের মাধ্যমেই তেল বিক্রি করতে হবে, এবং এটাকেই বলা হয় পেট্রোডলার। এবং আমেরিকা এটার সুযোগ নিল এবং সৌদি আরবকে বলল যে তাদের এটা করলে তারা তাদেরকে আরও কিছু সুযোগ সুবিধা দেবে। সেটা হচ্ছে কাতার, কুয়েত বা এই যে সৌদি আরবের যে রাজ পরিবার আছে তাদেরকে তাদের দেশ থেকে বা তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদের কাছ থেকে নিরাপত্তা দিবে আমেরিকা, এবং নিরাপত্তার জন্য যে অস্ত্র প্রয়োজন হবে সেই অস্ত্র সরবরাহ করবে। তো আমেরিকা সাথে সৌদি আরব বা অন্যান্য যে আরব রাষ্ট্রগুলো আছে তারা এই চুক্তি করে,
এখন সৌদি আরব চুক্তি করে বলতে কারা চুক্তি করে? সৌদি আরব বলতে ওলামায়ে মাদানী বা মক্কা মদিনার ইমাম সাহেবরা গিয়ে কিন্তু চুক্তি করে না, চুক্তি করে সৌদির রাজ পরিবার। তারা এখানে তাদের একটি স্বার্থ দেখে যে এটা তো খুবই ভালো হয় যদি আমরা আজীবন ক্ষমতায় থাকতে পারি এবং আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই দিতে পারি, সুতরাং তারাই চোখ গেলে। কিন্তু একটা জিনিস এখানে আমেরিকা করে, সেটা হচ্ছে আমেরিকা আপনাকে অস্ত্র দিবে, কিন্তু শর্ত ছাড়া কিন্তু দিবে না, শর্ত কিন্তু রয়েছে সেখানে। শর্ত হচ্ছে, অন্যতম একটি শর্ত হচ্ছে যে আমেরিকার অস্ত্র যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, কোথায় কাদের বিরুদ্ধে ব্যবহার করতে হবে সেটা আমেরিকা নির্ধারণ করে দিবে। এটাই হচ্ছে বড় ধরনের একটি পেট্রো ডলারের গেম। সুতরাং সৌদি আরব চাইলেই যে তাদের যে অস্ত্র রয়েছে এই অস্ত্রগুলো দিয়ে তারা ইসরায়েল আক্রমণ করতে পারবে না, কারণ ইসরায়েল হচ্ছে আমেরিকার মদতপুষ্ট একটি রাষ্ট্র এবং আমেরিকা, আমরা জানি, আমেরিকার একটি বড় ব্যবসার মাধ্যম হচ্ছে অস্ত্র ব্যবসা। এই জন্য দেখবেন যে এরা কখনোই চাইবে না যে ইউক্রেন বা রাশিয়ার যুদ্ধ থেমে যাক, কারণ ইউক্রেনে যে অস্ত্রগুলো সরবরাহ করা হয় তা কিন্তু আমেরিকা সরবরাহ করে থাকে। যতদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে ততদিন পর্যন্ত আমেরিকার বিজনেস হবে, আমেরিকার ব্যবসা হবে। তবে সৌদি আরব ইসরায়েলের পক্ষে কাজ করে, ইহুদিদের দালাল হিসেবে কাজ করে, এই কথাগুলো একেবারেই ঠিক নয়। সৌদি আরব ফিলিস্তিনবাসীদের জন্য যা করেছে তা আপনি আমি কখনোই করতে পারবো না। আমরা রোহিঙ্গাদের মাত্র 5 বছর ধরে তাদেরকে আশ্রয় দিয়েছি, সৌদি আরব বছরের পর বছর ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়িয়েছে। দেখুন সৌদি আরব, এই যে আপনারা দেখেন যে তালেবান সরকার গঠন করেছে, আপনারা জানেন না এই তালেবান যে সরকার গঠন করেছে এখানে 122 মিলিয়ন ডলারের উপরে সৌদি আরব তাদেরকে সাহায্য করেছে এবং ফিলিস্তিনের পাশে যেভাবে থাকা যায় তারা থাকছে, তাদের সমর্থন রয়েছে। তবে সৌদি আরবের কূটনৈতিক ব্যবস্থাটা অনেক উন্নত ধরনের, আমাদের মতো এত সিলি না, যে আমাদের মতো এত আবেগপ্রবণ না, আবেগীয় না, যেটা আমরা হুট করে একটা কাজ করে ফেলি। হঠাৎ গিয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেখানে সৌদি আরবকে ব্যঙ্গ করা শুরু করেছি, সেখানে সৌদি আরব ইয়া হাবিবি বলে সৌদি আরবকে ব্যঙ্গ করছি। এই যে এতে প্রকাশিত হয় যে আমাদের হীনমন্যতা, আমাদের জ্ঞানের পরিধির সীমাবদ্ধতা। কেননা আপনি এই যে ফরজ বলছেন, জিহাদ ফরজ, আরে ভাই, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আগে এই যে রোহিঙ্গা মুসলমানদের উপর বৈদ্যরা এতটা হামলা করলো, তাদের ধর্মীয় জাতিগত নিধন, ধর্মীয় পরিচয়ের কারণে। আপনার পাশের দেশ, আপনারা তো রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন, কিন্তু কখনো যুদ্ধে ডাক দিয়েছেন? পাশের দেশ, পাশের রাষ্ট্র। ইসরায়েল হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে শক্তিশালী রাষ্ট্র। বাংলাদেশকে ধ্বংস করে দিতে ইসরায়েলের আধা ঘন্টা সময়ও লাগবে না। সেই সূত্রে মায়ানমারের সাথে তো আপনারা যুদ্ধ করে অনেকদিন টিকে থাকতে পারবেন। এবং ইতিপূর্বে আমরা নাফ নদীতে আমরা দেখেছি যে নাফ যুদ্ধে জিয়াউর রহমানের সময় আমরা মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং সেখানে আমরা ভালো অবস্থানেই ছিলাম, বলা চলে আমরাই জয়লাভ করেছি। তো কিন্তু এখানে কিন্তু আপনারা বলছেন না, তাহলে আপনাদের খেলাটা কোথায়? অনেকে ইসরায়েলের বিরোধিতা করছে কেবলমাত্র সৌদি আরবের বিরোধিতা করতে। এরা মূলত ইরানের এজেন্ট হিসেবে কাজ করছে, আর ইরান আশায় আছে কিভাবে সৌদি আরবের যে সালাফি মতাদর্শ, এই মতাদর্শকে ধ্বংস করে দেওয়া যায় এবং সেখানে সাহাবি বিদ্বেষী আকিদা প্রতিষ্ঠিত করা যায়, শিরকে প্রতিষ্ঠিত করা যায়, বিদাতকে পুনরায় প্রতিষ্ঠিত করা যায়। পেট্রো ডলারের বিষয়টা খুবই জটিল একটি বিষয় এবং খুবই বড় ধরনের একটি বিষয়। এবং দেখুন এখানে সৌদি আরবের আরও খেলা খেলেছে এখানে আমেরিকা, সেটা হচ্ছে এই যে সৌদি আরবের যে ডলার, এত ডলার, এই যে পেট্রোলিয়াম বিক্রি করে, তারা মূলত পেট্রোল বিক্রি করেন। অনেকে ভুল ধারণা রয়েছে যে তারা তেল বিক্রি করে, তারা মূলত তেলের মূল উপাদান পেট্রোলিয়ামটা সেল করে। পেট্রোলিয়াম সেল করে এবং পেট্রোলিয়াম থেকে ডিজেল বা অকটেন বা কেরোসিন বলেন, প্লাস্টিক বলেন, পেট্রোল বলেন, এগুলো মূলত পেট্রোলিয়াম থেকে তৈরি হয়। তো এখানে তারা বলেছে যে এত টাকা তারা কি করবে, এত টাকা সৌদি আরব মূলত আমেরিকায় রিজার্ভ করে। তো আমেরিকায় রিজার্ভ করে এবং সেখান থেকে কিন্তু আমেরিকা তাদেরকে সুদ দেয়। এই যে সৌদি আরবের মধ্যে কিন্তু সুদ ঝুঁকি দিয়েছে, যতটা করা যায় আমেরিকা সৌদি আরবের মধ্যে করছে। এটা আবার যারা সালাফি ভাইরা আছেন তারা অনেক সময় সৌদি আরবের বাদশার পক্ষে কথা বলতে গিয়ে এই কথাগুলো বলেন। দেখুন এখানেও সাবধানতা অবলম্বন করা উচিত। সৌদি আরবের বাদশা তো সুদখোর, সে সুদ খায়। সৌদি আরবের যে বাদশা রয়েছে তার পক্ষে কথা বলার কিছু নেই। তবে পাশাপাশি এটাও বুঝতে হবে সৌদি আরবের যে বর্তমান বাদশা রয়েছে, আমরা বিরোধিতা করলে কি হবে, তাদের দেশের নাগরিক কিন্তু তার উপর সন্তুষ্ট, তার শাসনের উপর সন্তুষ্ট, তারা তার বিরুদ্ধে কথা বলে না। দেখবেন যে যারা বেদাতি ভাইরা রয়েছে, যারা একটু খারিজি টাইপের, যারা সবসময় জিহাদ করে, মানে জিহাদ না বুঝেই জিহাদ করে,
যেমন আবুতা আদনান সহ আরও কিছু খারিজি বক্তা আমাদের দেশে রয়েছে, তারা দেখবেন আমাদেরকে যারা আমাদের দেশে যারা আহলে হাদিস বা সালাফি ভাইরা রয়েছে তাদেরকে মাতখালি বলে গালি দেয়। এই যে মাতখালি কেন বলে এটা কি জানেন? মাতখালি বলার কারণ হচ্ছে সৌদি আরবে একটি সম্প্রদায় রয়েছে, এরা কিন্তু সরকার বিরোধী, এই দেশের বাদশার বিরুদ্ধে, কিন্তু এরা তাদের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরোধিতা করে। কিন্তু এদেরকে যখন আপনি জিহাদের কথা বলবেন তারা বলবে যে না, আমরা জিহাদ করব না, কেননা রাষ্ট্র যে শাসক কোরআনের আইন প্রতিষ্ঠিত করে রেখেছে, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, তার বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে বিদ্রোহ করা, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, এবং এটা বড় ধরনের একটা অন্যায়। এই বিষয়ে আর মোটামুটি 30টা হাদিস উল্লেখ রয়েছে এবং পবিত্র কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যে শাসকের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, মুসলিম শাসকের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যদি নাক কাটা গোলামও তোমাদের শাসন ক্ষমতা নেয়, যতক্ষণ পর্যন্ত যে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করো। এই ঠিক একই রকম হাদিস 30টির উপর হাদিস রয়েছে। তো সেই দেশের জনগণ সেই দেশের উপর সন্তুষ্ট, আপনি আমি বিরোধিতা করে লাভ নেই, কারণ আমরা যে শান্তি আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারিনি, আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি, আমাদের দেশে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারিনি, আমাদের দেশের জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারিনি, আমাদের দেশের নারী শিশুদের সম্ভ্রমের নিরাপত্তা দিতে পারিনি, সেই বিষয়গুলো সেই দেশের বাদশা তাদের নাগরিকদেরকে দিতে পেরেছেন। তো যাই হোক, এই বিষয়গুলো খুব ভালোভাবে আরও পর্যালোচনা করা উচিত, যাতে আমরা সৌদি আরবের পক্ষে কথা বলতে গিয়ে ওই সালমানের পক্ষে কথা বলেন না ফেলি। কারণ সালমান হচ্ছে, এই যে বললাম যে আমেরিকায় তারা টাকা রিজার্ভ করে, বাকি যে টাকাগুলো থেকে যায় টাকাগুলো দিয়ে সে কিন্তু বিলাসবহুল জীবনযাপন করে, ভোগ বিলাসে সৌদি আরব এই টাকাগুলো ব্যয় করে। তো যাই হোক, এগুলো তাদের দেশের সম্পদ, আল্লাহ পাকের দেয়া নিয়ামত, তারা কিভাবে ব্যয় করবে এটা তাদের ইখতিয়ার, এবং জবাবদিহিতা তাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন করতে হবে। তবে এই বিষয়গুলোর সুযোগ নিয়ে, এই বিষয়গুলো যেন ইরানের শিয়ারা বা আমাদের দেশে যারা শিয়া এজেন্ট রয়েছে, তথাকথিত সুন্নি, মূলত শিয়া বিভিন্ন আকিদার অনুসারী বিভিন্ন তরিকার লোকেরা রয়েছে, তারা নিতে না পারে, এই বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা উচিত।